গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়েছিল। বিভিন্ন হল থেকে মধ্যরাতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের সামনে জড়ো হয়েছিল। তাদের দাবি হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। তারা এমন সময় আন্দোলন করলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক কমিটি করেছে 18টি হলে। ছাত্রদল একটা সংকটের মধ্যে পড়েছে। ছাত্রদলের এই হল কমিটির বিপরীতে ছাত্ররা বিক্ষোভ করেছে, শিক্ষার্থীরা রীতিমতো মানে রক্ষা হলের ছাত্রীরা হলের গেটের তালা ভেঙে মিছিল নিয়ে উপাচার্যের বাসায় এসছে। অন্যদিকে ছাত্রদলের ভিতরেও এই কমিটি নিয়ে বিতর্ক হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 18টি হলে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক বিক্ষোভ পথ পেয়েছেন ছাত্রলীগের অনেকে। মানে বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে ছাত্রদলের হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে নানা সমালোচনা এবং বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এবং সেই বিক্ষোভের প্রেক্ষিতে প্রক্টর আশ্বাস দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে, অর্থাৎ গুপ্ত রাজনীতি বলতে শিবির ইঙ্গিত করা হয়েছে, আর প্রকাশ্য রাজনীতি ছাত্রদল সহ মানে অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন আছে তারা নিষিদ্ধ থাকবে। তো এই অবস্থায় বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের 18টি আহ্বায়ক কমিটি দিয়েছে ছাত্রদল। এসব কমিটিতে 593 জন শিক্ষার্থীকে স্থান দেওয়া হয়েছে। এসব কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের অনেক নেতাও অভিযোগ করেছেন। তাদের ভাষ্যমতে কমিটিতে ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়াকে রাখা হয়েছে। 3 সদস্যের এই কমিটির তারা তদন্ত প্রতিবেদন করবে। ছাত্রদলের হল কমিটিগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় 60 জন সাবেক নেতাকর্মী পদ পেয়েছেন বলে অভিযোগ আছে। এর মধ্যে শামসুন্নাহর হল ছাত্রলীগের সাবেক উপ গণযোগাযোগ সম্পাদক নিতু রানী সাহা একই হলে ছাত্রদলের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। যাক, এই ধরনের একেবারে নাম ধরে ধরে অনেকের নাম আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা যখন কমিটি করেছে এটা নিয়ে মানে ভেতরের কথা হলো যে ছাত্রলীগের অনেকে সেখানে পদ পেয়েছে, তখন টোটাল ক্যাম্পাসে বা হলের, বিশেষ করে হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং এই কমিটির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং প্রক্টর উপাচার্য বলেছে যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। ফলে ছাত্রদল একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়লো। এই অবস্থায় তারা তাদের সাংগঠনিক কার্যক্রম হল পর্যায়ে চালাতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।